প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের আজকের নতুন ভিডিওতে। আজ আমরা আলোচনা করব কুসুম সিরিয়ালের আজকের পর্ব নিয়ে, যে পর্বটি ছিল এক কথা আবেগের সুনামি। এমন একটি পর্ব যা দেখলে চোখের জল ধরে রাখা অসম্ভব। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই হাসপাতালে একটি ভয়ঙ্কর পরিবেশ, চারদিকে সাইরেনের শব্দ, ডাক্তারদের দৌড়াদৌড়ি, নার্সদের ব্যস্ততা। ধীরে ধীরে তাকে হাসপাতালে একটি বেডের উপর, যেখানে রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে আয়ুষ। তার শরীরে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ, মাথায় গভীর চোট, বুক জুড়ে রক্ত দাগ। মনিটরের শব্দ যেন প্রতি সেকেন্ডে সবাইকে মনে করে দিচ্ছে আয়ুষ এখনো জীবনের সঙ্গে লড়াই করছে। ঠিক তখনই সেখানে ছুটে আসে কুসুম। কুসুমের মুখ ফ্যাকাশ, চোখে লাল, ঠোঁট কাঁপছে। সে ধীরে ধীরে এসে আয়ুষের হাত ধরে কাঁপা কণ্ঠে বলে, আয়ুষ চোখ খুলো, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কুসুমের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। আয়ুষের হাতের উপর এই দৃশ্য দেখে দর্শকের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। ঠিক তখনই পেছন থেকে দৌড়ে আসে ইন্দ্রাণী, দেবলীনা আর পরিবারের অন্য সদস্যরা। ইন্দ্রাণীর চোখে আজ কোনো অহংকার নেই, নেই কোনো কঠোরতা, আছে শুধু একজন মায়ের অসহায় কান্না। ইন্দ্রাণী কাঁপা কণ্ঠে বলে, আমার ছেলেকে বাঁচিয়ে দাও ভগবান। দেবলীনা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখে অপরাধবোধ, কারণ সে জানে এই দুর্ঘটনার পেছনে তার কিছুটা দায় আছে। ডাক্তার এসে জানায় আয়ুষের অবস্থা অত্যন্ত সংকটজনক, পরবর্তী কয়েক ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। যদি সে সেন্স না ফিরে পায় তাহলে বড় কিছু হয়ে যেতে পারে। এই কথা শুনে কুসুম ভেঙে পড়ে। সে চিৎকার করে বলে, না না, ওর কিছু হবে না, আয়ুষ আমাকে কথা দিয়েছিল আমাকে একা ছেড়ে যাবে না। এই সময় পরিবারের সবাই বুঝতে পারে কুসুম আর আয়ুষের সম্পর্কে শুধু দায়িত্ব নয়, এটা গভীর ভালোবাসার। পর্বের মাঝামাঝি আমরা দেখতে পাই কুসুম হাসপাতালে করিডোরে বসে একা একা কথা বলছে ঈশ্বরের সঙ্গে। সে বলে, ভগবান, আপনি যদি সত্যি থাকেন তাহলে আমার থেকে সবকিছু নিয়ে যান, কিন্তু আয়ুষকে ফিরিয়ে দিন। এই সংলাপ দর্শকের চোখে বিছিয়ে দেয়। এরপর আসে একটি বড় টুইস্ট। হঠাৎ করে আয়ুষের মনিটরের শব্দ অস্বাভাবিক হয়ে উঠে। নার্সরা দৌড়ে আসে, ডাক্তাররা ছুটে আসে। কুসুম আতঙ্কে উঠে দাঁড়ায়। ইন্দ্রাণী চিৎকার করে বলে, ডাক্তার, আমার ছেলেকে কিছু হতে দেবেন না। পুরো হাসপাতাল জুড়ে টানটান উত্তেজনা। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে জানায় আয়ুষ ডেঞ্জার জোনের বাইরে এসেছে, কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ নয়, তবে আশার আলো দেখা গেছে। এই কথা শুনে কুসুম কান্নায় ভেঙে পড়ে, তবে এবার সেটা আনন্দের কান্না। সে দৌড়ে গিয়ে আবার আয়ুষের হাত ধরে বলে, দেখছো আয়ুষ, আমি বলছিলাম না তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। পর্বে সে দৃশ্য দেখা যায়, দেবলীনা একা দাঁড়িয়ে সব দেখছে। তার চোখে হিংসা, ঈর্ষা, নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত। সে মনে মনে বলে, এই গল্প এখানে শেষ নয় কুসুম, সামনে আরো বড় খেলা বাকি। আর ঠিক এই রহস্যময় সংলাপের মধ্যে আজকের পর্ব শেষ হয়।